আমি ইলেকট্রোস্ট্যাটিক্স 23-তে লাস্টের দিকে কতগুলো অঙ্ক করেছিলাম, সেগুলো আবার একটু রিভিশন দিয়ে নিতে হবে। একটা সার্কিট হচ্ছে এই রকম, একটা সার্কিট ছিল এই রকম। এর ইকুইভ্যালেন্ট, এই যে সিস্টেমটা দেখা যাচ্ছে, এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হবে। এটা 2, এটা 3, এটা 5। স্যার আমি এর আগের দিনকে বলেছিলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। একটু লক্ষ্য করে দেখতো, এই যে ক্যাপাসিটারটা আছে, একটা এন ডাইরেক্ট এর সঙ্গে কানেক্টেড, আরেকটা প্লেট, একটা প্লেট ডাইরেক্ট এর সঙ্গে কানেক্টেড, আরেকটা প্লেট এদিক দিয়ে হয়ে এই এসে এই হয়ে বি এর সঙ্গে কানেক্টেড। আবার এই যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটারের এই প্লেটটা এদিক দিয়ে ঘুরে এসে বি এর সঙ্গে কানেক্টেড, আর এই ক্যাপাসিটারের এই প্লেটটা এদিক দিয়ে এসে এর সঙ্গে কানেক্টেড। আর এই যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে, এর একটা প্লেট বি এর সঙ্গে কানেক্টেড, আরেকটা প্লেট এদিক দিয়ে ঘুরে এসে এর সঙ্গে কানেক্টেড। তাহলে তিনটে ক্যাপাসিটার, সবারই একটা প্লেট এর সঙ্গে আরেকটা প্লেট বি এর সঙ্গে কানেক্টেড। তাহলে তিনটে ক্যাপাসিটারই প্যারালালি কানেক্টেড। যদি ফিগারটা এইরকম হয়, এবারে ফিগারটা যদি বাই চান্স এইরকম হয়, দেখছিস এরকমের পরে এইরকম যদি হয়, কীরকম ছিল স্যার? 2, 3, 5 ছিল, তার সঙ্গে আবার 10 আলাদা ছিল। তখন বলতে হবে কি 2, 3, 5 প্যারালালি কানেক্টেড। এই সিস্টেমটার সঙ্গে 10 মাইক্রোফ্যারাড সিরিজে কানেক্টেড। অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা হবে, সার্কিটটা এখানে দেখানো হয়নি, যাই হোক এই 2, 3, 5 যদি প্যারালালি কানেক্টেড হয়, এদের ইকুইভ্যালেন্ট হবে জাস্ট 2 + 3 + 5, দ্যাট ইজ 10। এই 10 আর এই 10 সিরিজে কানেক্টেড। তাহলে হলে যেরকম হয় 10 × 10 ডিভাইডেড বাই 10 + 10, এই যে 10 আর 10 সিরিজে। আমি ইলেকট্রোস্ট্যাটিক্স 24-এ যেটা শুরু করব, সেটা হচ্ছে এইটা সেদিনকে শেষ করেও করতে পারিনি। ছবিটা এরকম ছিল: C1, C2, C1, C2, C3, C4, C5। এইভাবে দেখ, আগের অনেকটা আগের মতনই, এই যে এইটার মতন ছবি, কিন্তু এখানে আরেকটা ক্যাপাসিটার আর এখানে আরেকটা ক্যাপাসিটার আছে, এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে আরেকটা ক্যাপাসিটার আছে, সেটা হচ্ছে এই যে এইটা। তাহলে ইকুইভ্যালেন্ট কীরকম হবে স্যার? এইটার নাম দিয়ে দিতে তুই এ বি সি ডি দ্বারা দেখতো স্যার, এ C1, তারপরে C3, তারপরে C5, আর এইটা বি, ধর এইটা সি, এইটা এ ছিল। C1 আর C3
এইটার মাঝখানে এই একটা ক্যাপাসিটার আছে, এটা হলো C4 দেখবি, আর C2 আছে C3 আর C5 এর ভেতরে। এখানে একটা ক্যাপাসিটার আছে এই যে এরকম, এটা হলো C2, এটা নাম দিয়ে দিয়ে A, এটা B, এটা D, এটা C, again A B D C। স্যার ইকুইভ্যালেন্স সার্কিটটা কীরকম হবে স্যার? দেখতো স্যার, এ দেখবি স্যার, এইটা এ, ও দ্বারা এই গোটা সিস্টেমের ইকুইভ্যালেন্ট বার করতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল 57, এক্সাম্পল 57, ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ, আচ্ছা দাঁড়া, এখানে দেওয়া আছে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু C4 ইকুয়াল টু C5 ইকুয়াল টু 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড। ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিভাবে বার করবি স্যার? দেখছিস স্যার, এই যে এ আছে আর এই যে বি আছে, দেখবি ঠিক করে, এই যে এ করলাম আমি এখানটা, আচ্ছা এইটা কাজ কর, এটা ই করে দে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা এফ করে দে। তাহলে এ, একটু লক্ষ্য কর, এ থেকে ই, এই যে এ থেকে ই, এ থেকে ই, এই যে এ থেকে ই, এটা এ। এবারে দেখ ই থেকে দুদিকে চলে গেছে, একটা C1 হয়ে বিতে চলে গেছে, একটু লক্ষ্য কর, একটা C1 হয়ে বিতে চলে গেছে, আরেকটা ই থেকে C1 হয়ে বি, আর ই থেকে C4 হয়ে ডি। ই থেকে এই যে C1 হয়ে চলে গেছে বিতে, আর বি থেকে ই থেকে C4 হয়ে ডিতে গেছে, ই থেকে C4 হয়ে দেখবি C4 হয়ে ডিতে এসে গেছে, একটু লক্ষ্য কর, ই থেকে C4 হয়ে ডি, এই যে ই থেকে C4 হয়ে ডি, আর এ থেকে সরি ই থেকে C1 হয়ে বি, ই থেকে C1 হয়ে বি, এবারে বি থেকে আবার ডি, বি আর ডি C3 দিয়ে কানেক্টেড, এই যে বি আর ডি C3 দিয়ে কানেক্টেড, আবার বি আর ডি C3 দিয়ে কানেক্টেড, দেখছিস, আবার বি আর ডি C3 দিয়ে কানেক্টেড। এবার একটু লক্ষ্য কর,
বি থেকে আরেকটা লাইন C2 হয়ে এফে গেছে। আবার 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 লক্ষ্য কর, বি থেকে একটা লাইন C2 হয়ে এফে গেছে, বি থেকে একটা লাইন C2 হয়ে এফে গেছে, তার মানে এটা এফ পয়েন্ট। আর ডি থেকে C5 হয়ে এফে গেছে, ডি থেকে C5 হয়ে এফে গেছে। এফ আর সি, এই যে এফ আর সি এইখানে এরকম। এগেন ভালো করে একটু লক্ষ্য কর, ই থেকে C4, এটা C4 কিন্তু ই থেকে C4 হয়ে ডি, ই থেকে C4 হয়ে ডি, ই থেকে C1 হয়ে বি, ই থেকে C1 হয়ে বি, আবার বি থেকে C3 হয়ে ডি, বি থেকে C3 হয়ে ডি, আবার ডি থেকে C5 হয়ে এফ, ডি থেকে C5 হয়ে এফ, আর বি থেকে C2 হয়ে এফ, বি থেকে C2 হয়ে এফ, এটা সি। দেখবি স্যার, এইটা অনেকটা হুইস্টন ব্রিজের মতন, অনেকটা না পুরোটাই হুইস্টন ব্রিজের মতন কাজ। কীরকম? হেয়ার C1 is to C2 equal to C4 is to C5. Again, here C1 একটু দেখবি স্যার, is to C2 equal to C4 is to C5 is to C5, কারণ বুঝায়, কারণ এটারও ভ্যালু 10 is to 10 equal to 10 is to 10। তাহলে এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছিস বি থেকে ডি, এটা ইনভ্যালিড। তাহলে হেন্স অ্যাকর্ডিং টু হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, according to Wheatstone bridge principle bridge principle C3 here C3 is invalid। C3 is invalid। C3 যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে সার্কিটটা, হেন্স ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ, হেন্স equivalent circuit is circuit দেখবি স্যার, এই এ, তারপরে এটা বি, না তো এরপরে এটা ছিল তোর, দেখে নি ই, এটা হবে ই, তারপরে এটা বি, এটা ডি, এটা এফ, এইটা সি। স্যার সবই স্যার, এটা C1, এটা C2, এটা C4, এটা C5, এটা C1, এটা C2 এর ক্যাপাসিটেন্স আর কি, এটা C4, এটা C5, এগেন এর ক্যাপাসিটেন্স C1, এটা C2, এটা C4, এটা C5,
এটা হলো ইকুইভ্যালেন্ট আলটিমেটলি, কারণ C3টা নেই। যদি এইটা ইস টু এটা হয়, এইটা ইস টু এইটা ইকুয়াল টু এইটা ইস টু এইটা হয়, তাহলে অ্যাকর্ডিং টু হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল মিডিলে যেটা থাকবে সেটা ইনভ্যালিড। তাহলে কি দাঁড়ালো স্যার? এইটা আলটিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে দেখ C1 আর C3 কি আছে স্যার? সিরিজে, আর এইটা আর এইটা সিরিজে। তাহলে আবার এই গোটাটা আর এই গোটাটা প্যারালালি কানেক্টেড। আবার এগেন এখানে C1 আর C2 সিরিজে আছে, আবার C4 C5 সিরিজে আছে, তারপরে এই সিস্টেমটা আর এই সিস্টেমটা প্যারালালি কানেক্টেড। তাহলে এখানে লিখতে হবে, দেখ হেয়ার total capacitance of এটা EBF ইকুয়াল টু, এরা তো সিরিজে আছে, এরা যদি সিরিজে থাকে তাহলে C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, that is 10 into 10 divided by 10 plus 10, that is 5 microfarad. আবার total capacitance of EDF, total capacitance of EDF কি হবে স্যার? এটা আর এটা সিরিজে আছে, তাহলে C4 ইন্টু C5 ডিভাইডেড বাই C4 প্লাস C5, দ্যাট ইজ 10 ইন্টু 10 বাই 10 প্লাস 10, কারণ সবারই এই সবগুলোরই ইচের ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড, তাহলে দাঁড়াবে হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, কারণ এটা 100 নিচে 20 হচ্ছে, কাটাকুটি করে 5 মাইক্রোফ্যারাড। এবারে 5 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাড প্যারালালি কানেক্টেড। আবার এগেন এখানে দেখ এটা 5 এটাও 5 প্যারালালি কানেক্টেড হেয়ার, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স of the system of the circuit equal to 5 plus 5. এগেন আবার বুঝাবো, এই জায়গাটার হলো 5, এই জায়গাটার হলো 5, এই 5 আর এই 5 প্যারালালি কানেক্টেড। এটা যদি প্যারালালি কানেক্টেড হয় তাহলে ইকুইভ্যালেন্ট জাস্ট প্লাস হয়ে যায়, ইকুয়াল টু হবে 10 মাইক্রোফ্যারাড। এটা অ্যান্সার হয়ে গেল। এবারে নেক্সট একটা প্রশ্ন দেখবি। এক মিনিট দাঁড়া, 1 মিনিট। শুরু করছি।
দেখবি স্যার example 58 এটা ছিল মনে হয় এক্সাম্পল 57 হ্যাঁ এটা 57 ছিল example 58 example 58 find equivalent capacitance of capacitance of দেখতো স্যার এখানে একটা ক্যাপাসিটার আছে যার হলো 1 মাইক্রোফ্যারাড তারপরে এখানটা ওই 1 মাইক্রোফ্যারাডেরই দুটো ক্যাপাসিটার আছে তারপরে আবার চারটে ক্যাপাসিটার আছে 1 2 3 4 এবারে তাহলে এখানে 1টা এখানে তার ডবল 2 এখানে তার ডবল 4 এরকম করে চলছে ইনফিনিটি পর্যন্ত জানতে চেয়েছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম আবার এখানে 1 এখানে 1 আর 1 দুটো ক্যাপাসিটার এখানে 1 1 1 1 চারটে ক্যাপাসিটার এগুলো আছে স্যার আমি বলতে পারি এইটা 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 এরা প্যারালালি কানেক্টেড স্যার এটা নাম দিয়ে দিত স্যার এ বি এটা ডি এটা ই এটা এফ এটা জি স্যার আমি বলতে পারি ইন ডি আর ই এই দুটো ক্যাপাসিটার সিরিজে কানেক্টেড তাহলে ইন ডি অ্যান্ড ই বা বিটুইন ডি অ্যান্ড ই equivalent capacitance ডি আর ই এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে স্যার যদি তাহলে 1 ইন্টু 1 কারণ প্রত্যেকটার 1 করে আছে 1 মাইক্রোফ্যারাড 1 ইন্টু 1 ধরতে দিকে by 1 plus 1 that is 1 by 2 এবারে if equivalent capacitance between F and G B C dash তাহলে 1 by C dash equal to সিরিজে আছে তো সিরিজে থাকলে 1 by C dash equal to 1 by 1 plus 1 by 1 plus 1 by 1 plus 1 by 1 প্রত্যেকটা ক্যাপাসিটার নিচে এসছে ভ্যালুটা প্রত্যেকটারই 1 1 1 করে 1 by 1 প্লাস তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হবে 1 by 4
তাহলে কি দাঁড়াচ্ছে স্যার, এটা 1, এই দুটো মিলে এখানকার ক্যাপাসিট্যান্স হাফ, এই চারটে মিলে এখানকার ক্যাপাসিট্যান্স 1/4, কারণ এরা সব সিরিজে আছে। ঠিক সিমিলার ওয়াইজ পরেরটার হবে 1/8। এরা কিসে আছে স্যার, এরা এবার প্যারালালি কানেক্ট আছে না, এইটা 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 তারপরে 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 ভালো করে দেখ, এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা, সব প্যারালালি কানেক্টেড আছে। প্যারালালি যদি কানেক্ট থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স জাস্ট সাম হয়ে যায়। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তাহলে লিখে দিই এখানে, হেয়ার এবি ডিই এফজি আর ডট 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 আরও আছে নিচে, আর কানেক্টেড in parallel combination, তাহলে হেন্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু হবে, প্যারালালি থাকলে জাস্ট সাম হয়ে যায়, প্রথমেরটা তো 1, তাহলে এখানে হবে 1 প্লাস পরেরটার তো হাফ টোটাল, তাহলে হাফ প্লাস তারপরেরটা তো 1/4 প্লাস এই চলতেই থাকবে টু ইনফিনিটিভ, কারণ এটা ইনফিনিটিভ পর্যন্ত রান করছে, বুঝতে পেরেছিস? কেটে এটা বিটুইন ডি অ্যান্ড ইকুইভ্যালেন্ট আছে। তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/4, এইটার ক্যাপাসিটেন্স 1, এটার ক্যাপাসিটেন্স 1/2, এটার ক্যাপাসিটেন্স 1/4, তারপরটা 1/8, তারপরটা 1/16, তাহলে এইভাবে চলছে। তাহলে এরা কি প্যারালালি কানেক্টেড, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স জাস্ট এদের সাম হয়ে যাবে, কারণ প্যারালাল কম্বিনেশনে টোটাল ক্যাপাসিটেন্স জাস্ট ওদের সাম। তাহলে সি ইকুয়াল টু 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট 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 ইনফিনিটি। স্যার দেখবি তো একটা ফর্মুলা আছে, এ প্লাস এআর প্লাস এআর স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। এটা একটা ইনফিনিটিভ জিবি সিরিজের ফর্মুলা। এখানে এ হচ্ছে 1 আর যা দিয়ে মাল্টিপল করে করে বাড়ছে সেটা হচ্ছে হাফ, তাহলে আর হচ্ছে হাফ। এটাও ইনফিনিটিভ জিবি সিরিজের ফর্মুলা হচ্ছে এইটা, ইকুয়াল টু a/1 - r। তাহলে সি ইকুয়াল টু হবে a/1 - r, ওই ফর্মুলা অনুযায়ী 1/1 - হাফ। কমন রেশিও অফ জিপি হচ্ছে আর, যা দিয়ে মাল্টিপল করে 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 বেড়ে যাচ্ছে। এটাকে হাফ দিয়ে মাল্টিপল করলে এটা, তাকে হাফ দিয়ে মাল্টিপল করলে এটা, তাহলে আর এর কাজ করছে এখানে হাফ, তাই a/1 - হাফ ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। এটা অ্যান্সার হয়ে গেল। পরে আমি একটা সার্কিট দেখাচ্ছি, দেখ এইটা একটা এক্সাম্পল 59, এটা এক্সাম্পল 58 গেল, এটা এক্সাম্পল 59। এখানে এ আছে আর এখানে বি আছে।
এখানে এ, এটা বি, এটা এ, এটা বি। এটা আছে 1 মাইক্রোফ্যারাড আর এটা 2 মাইক্রোফ্যারাড। আবার এইটা 1 মাইক্রোফ্যারাড, আবার এটা 2 মাইক্রোফ্যারাড, আবার এটা 1 মাইক্রোফ্যারাড, আবার এটা 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, আবার এটা 1 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, আবার এটা 2 মাইক্রোফ্যারাড। এই চলতেই আছে, ডট 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 চলতেই আছে, একই সিনারি। জানতে চেয়েছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত, ফাইন্ড। দাঁড়া এখানটা একটু নিচে লিখি, ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স স্যার একটু লক্ষ্য করতো, এটা 1 মাইক্রোফ্যারাড, এখান থেকে এইটা বাদ দিয়ে দে, এখান থেকে যে সিনারি তুই রাইট সাইডে দেখছিস এই দিকে, এটা বাদ দিয়ে দে। এখান থেকে এই রাইট সাইডে যে সিনারিটা তুই দেখছিস, দাঁড়া 1 মিনিট, এখান থেকে এই দিকটাতে যে সিনারি তুই দেখছিস, পেনটা আগিয়ে নিয়ে আয়, নিয়ে এখানটায় রাখ। দেখ একই সিনারি দেখা যাচ্ছে। একটু কমে গেলে, একটু যদি কমিয়ে দিস কিচ্ছু যায় আসে না, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত রান করছে, এটা পুরো ইনফিনিটি পর্যন্ত রান করছে। তাহলে এই যে এইটুকু কমে গেলে কিচ্ছু যাবে আসবে না। আমি এখান থেকে যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ধরে নিই, এখান থেকে একদম এখান থেকে যদি সি ধরে নিই, তাহলে এখান থেকেও একই সিনারি, ইনফিনিটি পর্যন্ত ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি হবে। এগেন এখান থেকে যদি আমি সি ধরে নিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত সি হবে, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত রান করছে। এতটুকু কমে গেলে কিচ্ছুই হবে না, এইটুকু কমে গেলে ইনফিনিটি পর্যন্ত তো কিছুই হয় না। এটা নাম দিয়ে দে ই আর এটা নাম দিয়ে দে এফ। let equivalent capacitance of the circuit B C, তাহলে hence equivalent capacitance between AB capacitance between AB equal to C and equivalent capacitance between EF will be also C। এখান থেকে এই গোটাটা যদি C হয়,
তাহলে এখান থেকে এই গোটাটাও সি হবে, কারণ এইটুকু কমে গেলে কিচ্ছু যায় আসে না। ইনফিনিটি পর্যন্ত যেহেতু রান করছে এটা সিস্টেমটা, একটু কমে গেলে সেই ইনফিনিটিভই ধরতে হবে স্যার। এবারে তাহলে আমি তাহলে এখান থেকে গোটাটার কত দাঁড়ালো সি, এবারে একটু লক্ষ্য কর। তাহলে এ, এটা বি, এটা এ, এটা বি, এখানে 2 মাইক্রোফ্যারাড, তারপরে একটা সি মাইক্রোফ্যারাড, তারপরে এইখানে 1 মাইক্রোফ্যারাড। এই দেখ 1 2, আর এই গোটাটা তো সি হয়ে গেছে, কারণ এইখান থেকে গোটাটা যদি সি হয় তাহলে এখান থেকে গোটাটা সি হবে। তাহলে এটা 1, এটা 1, এটা 2, এটা সি মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড। স্যার এটা কীরকম হবে? এটা ই, এটা এফ পয়েন্ট। স্যার হেয়ার এইখানে 2 আর এখানে সি, এই দুটো সিরিজে কানেক্ট করা আছে না, হয়ে গেল। কেন এদিক থেকে চার্জ বেরিয়ে এটা হয়ে এটায় আসবে, চার্জ বেরিয়ে এটার থেকে এটায় আসছে, তাহলে এইটা আর এইটা সিরিজে কানেক্টেড। হেয়ার 2 and C, here 2 microfarad and C microfarad are connected, দেখবি are connected in series combination, series combination, তাহলে equivalent capacitance of 2 and C, equivalent বা total capacitance of 2 and C সেটা C dash equal to 2 into C divided by 2 plus C, কারণ এরা তো সিরিজে আছে, এই যে 2 আর এই যে সি, এরা তো সিরিজে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এটাই হবে। এরপরে দেখ এখান থেকে চার্জ বেরিয়ে দুদিকে চলে যাবে না, দুদিকে চলে যাবে, আবার এসে এইখানটাতে মিশছে, তাহলে তাই এইটা আর এইটা প্যারালাল কম্বিনেশনে। নাও এটা তো আমি সি ড্যাশ ধরেছি, নাও 1 and C dash আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, মানে এইটা আর এই দুটো, এটা আর এই সিস্টেমটা প্যারালাল কম্বিনেশন। নাও 1 microfarad and C dash are connected in parallel combination, টোটাল ক্যাপাসিটেন্স কি হবে স্যার? টোটাল ক্যাপাসিটেন্স of 1 and C dash
ইকুয়াল টু 1 প্লাস সি ড্যাশ, কারণ যেটা প্যারালাল কম্বিনেশন আছে ইকুয়াল টু 1 প্লাস সি ড্যাশের ভ্যালুটা বসিয়ে দে 2c বাই 2 প্লাস সি। তাহলে এই জায়গাটার টোটাল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটা 1 প্লাস 2c ডিভাইডেড বাই 2 প্লাস সি টোটাল। কিন্তু টোটালটা তো আমি ধরেছিলাম সি, টোটালটা তো আমি ধরেছিলাম সি, তাহলে হেন্স ভালো করে দেখ, বাট equivalent capacitance between equivalent capacitance between A and B is C, তাহলে হেন্স সি ইকুয়াল টু এইটা হবে। কারণ অন্যভাবে দেখালে এই জায়গাটা টোটাল ক্যাপাসিটেন্স দাঁড়িয়েছিল এই যে এইটা, কিন্তু এই জায়গাটার টোটাল ক্যাপাসিটেন্স তো আমি সি ধরেছিলাম, এই যে এই জায়গাটা টোটাল সি ধরেছিলাম, তাহলে হেন্স সি ইকুয়াল টু 1 প্লাস 2c ডিভাইডেড বাই 2 প্লাস সি। বুঝতে পেরেছি স্যার? এটাকে এদিকে নিয়ে চলে আয়, সি মাইনাস 2c বাই 2 প্লাস সি ইকুয়াল টু 1, এটা এলসিএম করে দে, 2 প্লাস সি ওপরে কী হবে 2c প্লাস সি স্কোয়ার মাইনাস 2c ইকুয়াল টু 1, এটা কেটে গেল, और সি স্কোয়ার ক্রস মাল্টিপ্লিকেশান করলে 2 প্লাস সি, দুটোকে এদিকে নিয়ে সি স্কোয়ার মাইনাস সি মাইনাস 2 ইকুয়াল টু 0, মিডল টার্ম ফ্যাক্টর হয় নাকি দেখতো, সি স্কোয়ার মাইনাস 2c প্লাস সি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে সি কমন চলে গেলে সি মাইনাস 2 প্লাস 1 কমন গেলে সি মাইনাস 2 ইকুয়াল টু 0, और সি মাইনাস 2 इंटू সি মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে সি ইকুয়াল টু 2 বেরিয়ে গেছে। তাহলে হেন্স এই যে সিস্টেমটা দেখা গেল, এই জায়গাটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে হেন্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স of the circuit is 2 মাইক্রোফ্যারাড। এরপরে যেটা আসছে এবার একটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু ট্রিকি কোশ্চেন, আচ্ছা ওইটা করানোর আগে আমি এইটাতে যাব। এইটাতে যাব, স্যার দেখবি তো? Example 90.
এক্সাম্পল 90। এরকম দুটো প্যারালাল প্লেট, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার এইটা আর এটা, মাঝখান পর্যন্ত এটা একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1 মিডিয়াম আছে, আর এর সেকেন্ড হাফটা অন্য একটা মিডিয়াম আছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো K2। জানতে চেয়েছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম। প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে D, প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে D, আর এইটা একটা সোর্সের সঙ্গে কানেক্টেড আর এইটা আর্থের সঙ্গে কানেক্টেড। কী করে করা যাবে স্যার? দেখতো স্যার, এইটার আর এইটার প্লেট এরিয়া দেওয়া আছে A, প্লেট এরিয়া দেওয়া আছে A, গিভেন প্লেট এরিয়া equal to A, আর distance between two plate, distance between two plates equal to D। কি করে করা যাবে স্যার? স্যার দেখতো স্যার, এইখানে এই যে ক্যাপাসিটার আছে, এটা একটা ক্যাপাসিটার হবে আর এটা আরেকটা ক্যাপাসিটার হবে। এই যে ক্যাপাসিটার, এর প্লেট এরিয়া ধরতে হবে A/2, আর এই ক্যাপাসিটারের প্লেট এরিয়া ধরতে হবে A/2। তাহলে হিয়ার আর ডিস্টেন্স বিটুইন টু প্লেট, এই ক্যাপাসিটারের ধরতে হবে D আর এই ক্যাপাসিটারের ধরতে হবে D। এইটা একটা ক্যাপাসিটার আলাদা। তাহলে অ্যান্সার স্টার্ট করলাম আমি। হেয়ার প্লেট এরিয়া অফ ইচ ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা আরেকটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের এখান থেকে এইটুকু ক্যাপাসিটারের প্লেট এরিয়া হবে A/2, এটারও প্লেট এরিয়া হবে A/2। তাহলে হেয়ার plate area of each capacitor will be A/2, and distance between two plates, distance between two plates of each capacitor, এটা একটা ক্যাপাসিটার, ডিস্টেন্স বিটুইন টু প্লেট উইল বি D। এই ক্যাপাসিটারেরও ডিস্টেন্স বিটুইন টু প্লেট উইল বি প্লেটস অফ ইচ ক্যাপাসিটার will be D। তাহলে একটা থিওরি পড়িয়েছিলাম, ε0 ইন্টু A ইন্টু K/T। তাহলে হেন্স ক্যাপাসিট্যান্স of
এটাকে আমি বললাম ফার্স্ট ক্যাপাসিটার, আর এটাকে বললাম আমি সেকেন্ড ক্যাপাসিটার। এইটাকে ফার্স্ট আর এটাকে সেকেন্ড বললাম। তাহলে ক্যাপাসিট্যান্স অফ ফার্স্ট ক্যাপাসিটার ইকুয়াল টু K1 দ্বারা ইপসিলন জিরো ইন্টু K1 ইন্টু A/2 বাই টি। ডি হলো ডিস্টেন্স বিটুইন টু প্লেট, আর A/2 হচ্ছে এফেক্টিভ এরিয়া অফ প্লেট এরিয়া অফ দিস ক্যাপাসিটার। তাহলে কি হচ্ছে স্যার, ইপসিলন জিরো ইন্টু K1 ইন্টু A/2D, আর এইটার হবে এফেক্টিভ ক্যাপাসিট্যান্স। এখানে সবই একই থাকবে, K1 এর জায়গায় K2 বসবে। তাহলে সেকেন্ড ক্যাপাসিট্যান্স অফ সেকেন্ড ক্যাপাসিটার ইকুয়াল টু কী হবে স্যার, এটা C1 করে দেয়, এটা C2 কর, ইপসিলন জিরো ইন্টু K2 ইন্টু A/2 বাই ডি। হ্যাঁ, কারণ এরও প্লেট এরিয়া A/2 হবে, কারণ এই গোটাটা বলেছে এ, তাহলে এইটা A/2 হবে, এটা A/2 হবে। তাহলে ইপসিলন জিরো ইন্টু K2 ইন্টু A/2D হবে। এবার ভালো করে শোন, এই যে C1 আর C2 দেখা যাচ্ছে না, এরা কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন। দেখবি স্যার, এইটা কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন। তাহলে হেয়ার, কারণ একটা জিনিস দেখতো, এই ক্যাপাসিটারের এই প্লেটটা এইখানে কানেক্টেড, আর এই ক্যাপাসিটারের এই প্লেটটা এইখানে কানেক্টেড, এই ক্যাপাসিটারের এই প্লেটটা এখানে কানেক্টেড। এটা কিছু না, এই ক্যাপাসিটারের এই প্লেটটা আবার এখানে কানেক্টেড, এটা কিছু না, ওইটা আর্থের সঙ্গে কানেক্টেড। স্যার তাহলে কি দাঁড়াচ্ছে স্যার, এটার এইটা প্যারালাল কম্বিনেশনে আছে, কারণ এই ক্যাপাসিটারের এই প্লেট এখানে, এরও এখানে, এই ক্যাপাসিটারের এই প্লেট এখানে, এই ক্যাপাসিটারের এই প্লেট এখানে, তার মানে এটা প্যারালাল কম্বিনেশন হচ্ছে। তাহলে হেয়ার C1 and C2, here C1 and C2 are connected in parallel combination. তাহলে হেন্স টোটাল বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C ইকুয়াল টু হবে C1 প্লাস C2, কারণ C1 আর C2 তো প্যারালালে এরকমই হবে স্যার। और C ইকুয়াল টু ইপসিলন জিরো ইন্টু K1 ইন্টু A/2D প্লাস ইপসিলন জিরো ইন্টু K2 ইন্টু A/2D। কি কমন যাচ্ছে স্যার, ইপসিলন জিরো ইন্টু A/2D কমন যাচ্ছে, ভেতরে পড়ে থাকবে K1 প্লাস K2।
এটা অ্যান্সার হয়ে গেছে, এটা সি এর ভ্যালু। পরে সিমিলার একটা প্রবলেম, ওটা তোরা করে নিবি। নাইন না 10 এক্সারসাইজে স্যার দেখবি তো স্যার, ভালো করে দেখবি স্যার। এক্সাম্পল 10, ধরুন এক্সারসাইজে 10 পেজ এসের অর্ডার পেজ 2.65, একদম আগেরটার মতন। এখানে একটা প্লেট, এটা আরেকটা প্লেট, এর প্লেট এরিয়া হচ্ছে এ, পুরোটার হচ্ছে এ, এরও পুরোটার হচ্ছে এ, আর এদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। এই যে প্লেট আছে, এটা একটা ক্যাপাসিটার, এই পয়েন্ট আর এটা বি এর সঙ্গে কানেক্টেড। বাবা, তিনটে সেম এরিয়াতে ডিভাইড করে এইরকম, এটা একটা আলাদা মেটেরিয়াল, এটা একটা আলাদা মেটেরিয়াল। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটার হলো K1, এটার হলো K2, আর এটা একটা আলাদা মেটেরিয়াল আছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K3। জানতে চেয়েছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত। তাহলে ওই আগের মতন করে করতে হবে। এই তিনটে প্যারালাল কম্বিনেশনে আছে আগের মতন করে, কারণ এই ক্যাপাসিটারের এই ক্যাপাসিটারের এই প্লেটটা, এই যে এ, এই প্লেটটা, এই ক্যাপাসিটারের এই প্লেট এ, এই ক্যাপাসিটারের এই প্লেট এর সঙ্গে কানেক্টেড। এরা আবার সবাই একই সঙ্গে বি এর সঙ্গে কানেক্টেড, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটারের একটা প্লেট এ, আরেকটা প্লেট সবারই বি এর সঙ্গে কানেক্টেড। তাহলে এরা তো তোর এতে থাকবেই, থাকছে প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে এটা ফার্স্ট ক্যাপাসিটার, এটা সেকেন্ড ক্যাপাসিটার, এটা থার্ড ক্যাপাসিটার। তাহলে লিখব আমি ক্যাপাসিট্যান্স of first capacitor equal to epsilon 0 into K1 into A by 3 by D equal to epsilon 0 into K1 into A by 3D, কারণ এটা সীমান্তর, কারণ গোটাটার প্লেট এরিয়া যদি এ হয় তাহলে শুধু এইটুকুর A by 3, তারপরের টুকুর A by 3, তারপরের টুকুর A by 3 হবে, কারণ তিনটে ইকুয়াল প্লেস নিয়ে নিয়েছে। এবারে এটারও হবে ওই একই ধরনের, K1 এর জায়গায় K2 আসবে।
আর এটারও হবে তাহলে ক্যাপাসিট্যান্স অফ সেকেন্ড ক্যাপাসিটার C2 যদি হয় ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু A/3 ধুর by D or C2 equal to epsilon 0 into K2 into A by 3D. And third capacitor, এটা থার্ড, এটারও প্লেট এরিয়া A/3 হবে। capacitor C3 equal to epsilon 0 into K3 into A/3 by D করলে epsilon 0 into K3 into A by 3D. now আগেরটারই মতন here C1 C2 C3 are connected in parallel combination. তাহলে here C1, C2, C3 are connected in parallel combination. তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সেটাকে আমি যদি বলি C ইকুয়াল টু জাস্ট C1 প্লাস C2 প্লাস C3 হবে, বুঝাবো এটা C1 এটা C2 এটা C3 প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে জাস্ট C1 প্লাস C2 প্লাস C3 আর C ইকুয়াল টু C1 এর জায়গায় কী হবে স্যার ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু A/3D, এটা হবে ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু A/3D, এটা প্লাস ইপসিলন 0 ইন্টু K3 ইন্টু A/3D। তাহলে কি কমন যাবে ইপসিলন 0 ইন্টু A/3D কমন নিয়ে নে, তাহলে দাঁড়াবে হচ্ছে তোর K1 প্লাস K2 প্লাস K3, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে একটা দেখতো স্যার একটু অন্য ধরনের হবে অঙ্ক, এটা হচ্ছে এক্সাম্পল 90 স্যার দেখি example 90 স্যার একটু দেখবি স্যার, এই একটা ক্যাপাসিটার আছে, এই আরেকটা এই একটা ক্যাপাসিটারের প্লেট, এটা আরেকটা প্লেট, এবারে এইখানে আরেকটা প্লেট, এই অংশটা K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ফিল আপ, এইটা K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ফিল আপ।
এটা প্লেট এরিয়া হচ্ছে এ, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হলো ডি। এগেন এই প্লেট আর এই প্লেটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি দেওয়া আছে। জানতে চেয়েছে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টকে ধরে নে তুই বি, আর এটাকে ধরে নে ডি। স্যার হেয়ার এটা ফার্স্ট ক্যাপাসিটার আর এটা সেকেন্ড ক্যাপাসিটার, তাহলে প্লেট এরিয়া হচ্ছে এ দেওয়া আছে, গিভেন প্লেট এরিয়া ইকুয়াল টু এ, আর ডিস্টেন্স between এই প্লেট আর এই প্লেট, ডিস্টেন্স বিটুইন, এটা নাম্বার 1 দিয়ে দে, এটা নাম্বার 2 দিয়ে দে, ডিস্টেন্স বিটুইন ওয়ান প্লেট and two plate equal to d, এটা given। তাহলে আমি বলতে পারি এখান থেকে এটা যদি ডি হয় তাহলে এখান থেকে এইটুকু কত হবে, ডি বাই টু। এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে ক্যাপাসিট্যান্স অফ দেখবি ফার্স্ট ক্যাপাসিটার, সেটাকে যদি আমি C1 বলি, ইকুয়াল টু, এটা ফার্স্ট ক্যাপাসিটার, এটা ফার্স্ট ক্যাপাসিটার, এর ক্যাপাসিটেন্স কত হবে C1 যদি বলি, ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু এ বাই ডি বাই টু হবে না? কারণ এখান থেকে এইটা ওরা বলে দিয়েছে ডি, তাহলে শুধু এখান থেকে এইটুকু হবে ডি বাই টু, তাহলে C1 ইকুয়াল টু হবে 2 ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু এ বাই ডি। আর সেকেন্ড ক্যাপাসিটার, ক্যাপাসিট্যান্স অফ সেকেন্ড ক্যাপাসিটার, সেটাকে আমি যদি C2 বলি হবে ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু এ বাই ডি বাই টু। এটা লাফিয়ে উপরে চলে গেলে C2 ইকুয়াল টু দাঁড়াবে C2 ইকুয়াল টু 2 ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু এ বাই ডি। এবারে হেয়ার C1 অ্যান্ড C2, একটু দেখবি স্যার, এইটা C1 এটা C2 আর কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন, তাহলে হেয়ার C1 and C2 are connected in series combination, তাহলে hence equivalent capacitance
সি ইকুয়াল টু হবে C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে সি ইকুয়াল টু দাঁড়াবে, ভ্যালু বসিয়ে দিলে 2 ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু A বাই ডি ইন্টু 2 ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু A বাই ডি বাই এটা প্লাস এটা, অর্থাৎ 2 ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু A বাই ডি প্লাস 2 ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু A বাই ডি। উপর থেকে কি কমন যাচ্ছে স্যার? সি ইকুয়াল টু 2 ইপসিলন 0 ইন্টু A বাই ডি এর হোল স্কোয়ার ইন্টু K1 ইন্টু K2 বাই নিচে 2 ইপসিলন 0 ইন্টু A বাই ডি কমন, তাহলে K1 প্লাস K2। তাহলে একটা কাটবে, কেটে দিই, তাহলে দাঁড়াবে হচ্ছে সি ইকুয়াল টু 2 ইপসিলন 0 ইন্টু A বাই ডি ইন্টু K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, K1 প্লাস K2। বুঝতে পেরেছিস? এই টাইপের অঙ্কের একটা সেম প্রবলেম, দেখে নে পিকচারটা, এটা ছিল। আর এখানে 3টে ডিভাইড করে আরেকটা অঙ্ক দিতে পারে। কীরকম স্যার দেখছিস? দাঁড়া 1 মিনিট। দেখে নিলে ওইটা, এইটা সেম টাইপ প্রবলেম। এটা আছে তোর কোশ্চেন 9, পেজ 2.65। এই যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এর মাঝখানে 3টে ক্যাপাসিটার, এটা একটা, এটা একটা, এটা একটা। এই জায়গাটা ফিল আপ হয়েছে একটা মেটেরিয়াল দিয়ে, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1। এটা ফিল আপ হয়েছে যে মেটেরিয়াল দিয়ে, তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2। আর এইটা যেটা ফিল আপ হয়েছে যে মেটেরিয়াল দিয়ে, তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K3। এখান থেকে এই ডিস্টেন্সটা ওরা বলে দিয়েছে D। আর এর প্লেট এরিয়া বলে দিয়েছে ওরা A, এরও প্লেট এরিয়া বলে দিয়েছে A। এখানে বার করতে হবে 3টের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। 3টের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে। কী করে বার করবি স্যার? দাঁড়া 1 মিনিট স্যার। এখানে here 3 capacitor
are connected in series combination. Here three capacitors are connected in series combination. এখানে তিনটে ক্যাপাসিটার যে দেখা যাচ্ছে এরা সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে এটার ধর ডিস্টেন্স বিটুইন টু প্লেট অফ ইচ ক্যাপাসিটার উইল বি d/3। এখান থেকে এইটা বলেছে ডি, আর প্লেট এরিয়া বলে দিয়েছে এ। প্লেট এরিয়া এইটা বলে দিয়েছে এ। তাহলে হেয়ার ডিস্টেন্স, ভালো করে দেখবি, ডিস্টেন্স বিটুইন টু প্লেট of each capacitor will be d/3. Here distance between two plates of each capacitor equal to d/3, আর প্লেট এরিয়া equal to a of each capacitor, লিখে দিই, of each capacitor equal to a। তাহলে ফার্স্ট যে ক্যাপাসিটার দেখা যাচ্ছে এই যে এইটার ক্যাপাসিট্যান্স যদি C1 হয়, তাহলে ক্যাপাসিট্যান্স অফ ফার্স্ট ক্যাপাসিটার C1 ইকুয়াল টু হবে ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু A/d/3। ফর্মুলা যায়, এখানটা ডিস্টেন্স বিটুইন টু প্লেট বসে, তাহলে কত হবে 3 ইপসিলন 0 ইন্টু K1 ইন্টু A/d অফ সেকেন্ড ক্যাপাসিটার C2 যদি হয় ইকুয়াল টু ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু A/d/3 হবে। এটা লাফিয়ে উপরে চলে গেলে 3 ইপসিলন 0 ইন্টু K2 ইন্টু A/d হবে উরে। and of third capacitor সেটা যদি C3 হয় ইপসিলন 0 ইন্টু K3 ইন্টু A/d/3, তাহলে 3 ইপসিলন 0 ইন্টু K3 ইন্টু A/d হবে। এবারে হেয়ার C1 C2 C3, এটা C1 ক্যাপাসিট্যান্স, এটা C2, এটা C3, লিখে দিই C1 C2 C3 are connected in series combination. Here 3 capacitor, here three capacitor are connected in
series combination if equivalent capacitance is C, then 1 by C equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 ভ্যালু বসিয়ে দে 1 by C equal to 1 by C1 এর জায়গায় কি হবে স্যার 3 epsilon 0 into K1 into A by D plus C2 এর জায়গায় 1 by 3 epsilon 0 into K2 into A by D equal to plus 1 by 3 epsilon 0 into K3 into A by D or 1 by C এটা উপরে চলে যাবে D by 3 epsilon 0 into K1 into A plus এই ডিটা উপরে চলে গেলে 3 epsilon 0 into K2 into A plus এটা যদি উপরে চলে যায় D উপরে 3 epsilon 0 into K3 into A কি কমন যাচ্ছে স্যার D by 3 epsilon 0 into A কমন চলে গেল K1 plus K2 plus K3 আর C ইকুয়াল টু হবে উল্টোটা 3 epsilon 0 into A by T into 1 by K1 plus K2 মানে বুঝাচ্ছি এটা 1 by C এর ভ্যালু 1 by C এর ভ্যালু এটা তাহলে C ইকুয়াল টু এটা পুরোটাই রেসিপ্রোকাল হয়ে যাবে স্যার আজকে এখানটাতে শেষ করব আবার পরের দিন কেউ অঙ্কই